আপু ভাড়া কত? 5,000 টাকা। 5,000? 5,000 একটু কমানো যায় না? বিদ্যুৎ পানি সব ঠিক আছে? এইসব নিয়ে তুমি চিন্তা করো না, তোমারে খালি শর্ত যেটা দিছি সেটা মানে চলবে। ঠিক আছে। না 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 আপু, আমি আসলে শর্ত মেনে চলবো, অসুবিধা নেই। শোনো, তুমি আমার গ্রামের ছেলে বলে তোমার আমি ভাড়া দিছি, নাহলে জীবনেও দিতাম না। আচ্ছা আপু, রুমটা খুব সুন্দর। যদি ধরেন যে আমি কোনো কোনো সময় যদি একটু রাতে চলে আসি। না না, আসো আসো আসো, এই হইলো তোমার রুম। শোনো, তোমার সাথে যেভাবে কথা হয়েছে সেইভাবে তুমি আসবা এবং যাবা। টাইম কিন্তু ঠিক পাবো, কোনো নড়চড় হবো না। ঠিক আছে মজনু ভাই, এত কম টাকায় তো এই শহরে বাসা ভাড়া পাওয়া যায় না। এই জন্যই তো কইতেছি তাড়াতাড়ি উঠে যাও। আর শোনো, আমরা কিন্তু এই ঘরটা ভাড়া দিতাম না, এটা বাড়িওয়ালা আসলে থাকে, সে থাকে বিদেশে, ঘরটা তো পুইরেই আছে, যে কারণে এরকম গুছানো, বুঝছো না? আর শোনো, তুমি যখন অফিসে যাবা তখন তোমার কাপড় চোপড় সবকিছু এই যে এই আলমারিতে আটকায় যাবা, বাইরে জন্য কিছু না থাকে। ঠিক আছে। আর কোনো সমস্যা হলে আমি আর তোমার ভাবি তো আছি, যখন লাগবে আমাদের ফোন। শোনো, এই দুইটার মধ্যে তোমার কাপড় আর অন্য যা জিনিসপত্র আছে রাখবা, ঠিক আছে? আর একটা কাপড়ের জন্য বাইরে না থাকে। না থাকবে না। হ্যাঁ, আর ওই সব ড্রয়ার কিন্তু তুমি ধরবা না, হ্যাঁ? মনে থাকবে? আমার এত কাপড় চোপড়ও নাই। আচ্ছা লালি, শোনো, কাজটা তো ঠিক হইতেছে, একটু বেশি রিস্ক নেওয়া হইতেছে না? রিস্ক কিসের? না মানে এই যে আমরা যে দুইজনে ভাড়া দিতেছি, এটা যদি জানাজানি হয়ে যায়। ভাড়াই তো দিচ্ছি, খুন খারাপি তো আর করি নাই। একজনকে দিলে কয়েকটা টাকা পাইবা, সেজন্য তো দুইজনকে দিচ্ছি যাতে একটু বেশি টাকা পাই। শোনো, চোখ বন্ধ করে শুধু বন্ধ করে থাকতে হবে, এমনি ভাড়া হয় না, ঢাকাতে মানুষ যেতে সব পেয়ে যায়, সাবলেট তো আরো ভাড়া হয় না, যেটা পাই সেটাই না। এই শহর জাদুর শহর, আজীব শহর, টাকার শহর, স্বপ্নের শহর, জঞ্জালের শহর, জ্যামের শহর, কত কিছুর শহর। প্রতিদিন এই শহরে নিজেকে স্বপ্নের আকাশের সীমানায় নিয়ে যেতে কত শত মানুষ এসে ভিড় করে, কিন্তু কতজন আর সেই স্বপ্নের কাছে পৌঁছতে পারে? আমাদের নিলয় মৃত্যুও এই শহরে এসেছে তাদের এই স্বপ্নকেই বাস্তবে পরিণত করতে। পারবে তো? হয়তো পারবে, হয়তো পারবে না। অনিশ্চিত এই শহরে নিশ্চয়তার আশায় সবাই নিয়মিত যুদ্ধ করে চলে। এই উঠেন, 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 দরজা খুলেন, উঠেন, দরজা খুলেন, উঠেন না, কি আশ্চর্য! আরে ঘরের ডিম, আমরা সমস্যাটা কি? প্রতিদিন সকালে এসে আমরা জ্বালানো। আমার যখন খুশি আমি তখন আসবো, আমাকে কি উত্তর দিতে হবে আপনাকে? আরে অফিস খোলার কথা 9টায়, এই গেট 9টায় খোলার কথা, তারপরে এটা অন হবে, তারপরে কাট পাঞ্চ করে এটা ভিতরে ঢোকার নিয়ম আছে। এই অফিসে 9টার আগে ঢোকার নিয়ম নাই। সকালে যে পরিমাণ জ্যাম থাকে রাস্তায় 2 ঘন্টা আগে এসে বসে থাকা ভালো অফিসে, বুঝছেন? আর আপনি যে এভাবে ঘুমাইতেছেন, সারা রাত কিভাবে ঘুমায় ঘুমায় অফিস পাহারা দেন আপনি? দাঁড়ান, আপনার নামে আমার ম্যানেজমেন্টে কমপ্লেইন করতে হবে। দেন আপনি, ওই যে সিসিটিভি ক্যামেরায় 2-1বার চেকও করছে, কোনো লাভ নাই। আমি আমার ডিউটি পাক্কা দিই, একের ডিউটি দিই, রাতে জায়গা থাকি। সকাল 7টার সময় আরেকজনের আসার কথা, সে আসে না, 7টার পরে আমার চোখটা লাগে আসে। আপনি দরজাটা খুলেন, আমি কালকে থেকে আরো সকালে আসবো। আপনি সকালে আসেন, আমি দরজাই খুলবো না। আপনি দরজা খুলেন, আমি আপনার নামে ম্যানেজমেন্টে এখনই গিয়ে বলবো। আমি দাঁড়ান, খুলেন। এখন কেউ আইসে যে আপনি যে বলবেন? ফোনে বলবো দরকার হলে। আপনাকে খুলতে বলছে, আপনি দরজা খুলেন না, শুধু শুধু এখানে দাঁড়া করে রাখছেন। প্রতিদিন আপনার সাথে এই গ্যাজেন আমার ভালো লাগে না, খুলেন। এজন্য ভালো লাগে না। মেয়ে মানুষ সরেন, মেয়ে মানুষ দেখে আপনার কোনো কিছু বলি না। ঘুমানোর জন্য অফিসে চাকরি করে, নাইট গার্ডে।
হ্যাঁ, ম্যানেজমেন্ট আমি বুঝি, ম্যানেজমেন্ট আমি ডরাই না, আমি জানে না সম্পর্কে আমার এখানে আসছি একটা ইয়েতে, আমারও যাওয়ার তারা আছে, আরেকজন আসলে আমিও ধরতে যাবো বাসা। আমারও আসার সমস্যা কি আপনাদের বলতে হবে আমার? কি ব্যাপার? আচ্ছা আপু, আমার রুমে কি কোনো মেয়ে মানুষ ঢুকছিল? মেয়ে মানুষ? না না, কে ঢুকবে? না তো। দেখেন না, মেয়ে মানুষের চুল, বিছানার উপর আবার রাবার, চুলের রাবার। এটা এটা আমার চুল, আমার চুল। আমি তোমার রুমে গেছিলাম তো, আমার চুল এত চুল পড়ে না মাথা থেকে, উফ। ও, কেন গেছিলেন আমার রুমে? এমনি এমনি গেছিলাম, তুমি কিছু মনে করো না। হ্যাঁ আপু, চুল পরে তো আমারও পড়তো, আমার কাছে একটা তেল আছে, সেই তেলটা আপনার দিব নি, চুল পরা বন্ধ হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, যা। এই শিক্ষকরাই তো আমাদের সুপারহিরো। তাদের সাদা কাপড়কে প্রতিদিন দাগহীন উজ্জ্বল রাখতে এলো নতুন সুপার হোয়াইট। এর শক্তিশালী সুপার এনজাইম দূর করে ময়লা, ঘাম, গ্রিস, স্যুপ বা চায়ের দাগ। সাদা কাপড়ের সুপার হিরোদের জন্য নতুন সুপার হোয়াইট। হ্যালো। হ্যালো ভাই, আমি অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর দুলাল বলছিলাম। হ্যাঁ দুলাল, নাম্বার তো সেভ করা আছে তোমার, কও। আপনি কই ভাই? আমি তোমার মাথায়। মাথায়? আরে বাসায়। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। কি ঘুমাইতেছেন আপনি? ভাই শুনেন, একটা পার্ট আছে, করবেন? খুব সুন্দর একটা পার্ট। স্ক্রিপ্ট কি, কয়টা দৃশ্য? আরে ভাই এত কিছু বলা লাগবে না, আপনি দ্রুত চলে আসেন, যে অবস্থা আছেন ওই অবস্থায় চলে আসেন, দু একটা জামা নিয়ে আসি। আচ্ছা তুমি আমার লোকেশনটা ইয়ে করে দাও, এসএমএস করে দাও, আমি আসতেছি। উত্তরা চলে আসেন। হ্যাঁ, ভালো একটা ক্যারেক্টার, তাড়াতাড়ি আসেন ভাই। হ্যাঁ, প্লিজ প্লিজ প্লিজ। কি কি অবস্থা? ভালো স্যার। সব কিছু ঠিকঠাক? কোনো প্রবলেম নাই তো? না ওই স্যার, আমি আসলে অনেক আর্লি চলে আসি তো, সিকিউরিটি গার্ডটা না ঘুমায় থাকে, আচ্ছা, অনেকক্ষণ ধরে গেট নক করতে হয়, গেট খুলে না। এইটা ছাড়া স্যার আর কোনো সমস্যা ও নেই। আচ্ছা আচ্ছা। তুমি দাঁড়িয়ে থাকবে তো কোনো হলো, তুমি থাকবে বসে শুয়ে, আই মিন তুমি রিল্যাক্স করবে, কুল থাকবে, তাই না? আর এই বাদ বাকিটা আমি সামলে নেব। আচ্ছা বাই দ্য ওয়ে, তুমি কি আজকে সন্ধ্যার পরে ফ্রি আছো? একটু কোথাও বসে কফি টফি খেতাম। না স্যার, কাজের প্রেশার অনেক তো। আচ্ছা, কোটেশন দিতে হবে তো, এত সকালে কেন? ঠিক আছে আমি দেখছি, যাও তো। না ওই মানে এখন বলে কোটেশন দিতে হবে। হ্যাঁ, তো সন্ধ্যার দিকে একটু ফ্রি থাকলে লেটস গো এন্ড হ্যাভ এ কফি। স্যার আজকে কাজের প্রেশার। এনিওয়ে টেক ইউর টাইম। যদি ফ্রি থাকো তাহলে আমরা যাবো, আমি কল দিব। হ্যাঁ,
আছে, তারপর এটা করবো, মেয়েটা আসছে না, ঠিক আছে, তারপর সুন্দর করে এখানে এই দুটো করবো, ঠিক আছে, ঠিক আছে, সব রেডি আছে, সব রেডি আছে, রেডি আছেন, সব রেডি আছে, আমরা একটু পরে ওরা একটু ধাপা করবো, ঠিক আছে, আপনি দেখা করবেন, ঠিক আছে, আজকে দুটা ঠিক আছে। আমি কতক্ষণ ধরে দাঁড়ায় দিচ্ছি, আপনার কোনো কিছু করছেন না। আর কমো তো একটু সময় দিতে হবো না, এখন হবে একটু ধৈর্য দিতে হবে, আমি ছড়ে দিব। এটা কি গেট আপ, কি খবর কিছু আছে? হ্যাঁ মেকআপ না মেকআপ নেই, এই মেকআপ লাগবে, এটাই পারফেক্ট, এভাবে চলছে। হ্যাঁ এভাবে চলছে, কোনো সমস্যা নেই। বিষয়টা কি করতেছি কখন থেকে? বিষয়টা হচ্ছে কি, হিরোর সাথে একটা ধাক্কা দেবে, ধাক্কা লাগলে কিছু সরি বলবো, এটাই। তবে এখন হবে না, সন্ধ্যার পরে আপনি যাই ভিতরে গিয়ে একটু ড্রেস আপ করে আচ্ছা ঠিক আছে। বলি, হিরো এসে যখন ধাক্কা দিবে, হ্যাঁ ধাক্কা দিলে আমি কি করে যাবো না দাঁড়ায় থাকবো? আর করবেন কেন, করা লাগবে না, আপনি সোজা আচ্ছা, আমি ধাক্কা দিলে হিরো তো হিরো, ধাক্কা দেখে আমার জোরে ধাক্কা দেয়, আমি পড়ে যাই, পড়ে যায় মনে করেন যে উবুদে পড়ছে, এদিকে মনে করেন যে তার ভাঙে গেছে, রক্ত টক্ত পড়ছে, একটা শর্টটা ধরলে ওটার এক্সপ্রেশনটা আমি জমাই দেবো দেখে, ধাক্কাটা জোরে দেখ, তাহলে হিরোর ব্যাপারটা বড় হইব কিন্তু এই। শেষে তার শরীরে শক্তি। আপনি আমার কথা শুনুন, আপনি কি স্ক্রিপ্ট রাইটার? হ্যাঁ। তাহলে এত কথা বলতেছেন কেন, এত ফেসাল বানাইতেছেন কেন? আপনি কি বলি, আপনি ভিতরে যান, মেকআপ টেকআপ করেন, আমি ডাকবো। আর এই শার্ট হবে না, একটা প্লেন শার্ট, একটা সাদা শার্ট লাগবে, বুঝছেন? সাদা স্যার হ্যাঁ একটু চুপচাপ আমার ভিতরে বসে থাকেন, মেকআপ নেন, আমি আপনাকে ডাকবো, টেনশন করেন না, হবে ভাই হবে। আমি কই হ্যাঁ। ওই আপনার এক কালারের শার্ট আনতে ভুলে গেছি, এটা খুলে দিন, এটা পরে কম। আচ্ছা ওটা দেখুন আমি, আপনি যান, আমি করে দেবো, যান। আপনার বাবা আমার মতো সেম। হবে হবে, অসুবিধা নেই, আপনি ভিতরে যেয়ে বসেন। আর আমি করলাম, ওটা খুব ভালো লাগতো দেখেন। আচ্ছা ঠিক আছে, আপনি যান যান, আমি দেখতেছি, আপনি মেকআপ টেকআপ নেন, যান। কাজের সাথে ভাবি, এটা বাথরুমে পাইছি, এখানে কি কেউ থাকে? না না, এখানে কে থাকবে, কি বলছো তুমি এসব? না না, কেউ থাকে না, তোমার ভাই বোধহয় এটা ওখানে ফেলে রেখে এসছে। দাও, আমার কাছে দাও। বুঝে ফেলছে? এখন না বুঝলো তো বুঝা ফেলবো, বুঝতে আর কতদিন, কি করি বলো তো? এই কি আশ্চর্য, এই যে আপনি গান শুনে ঘুমাচ্ছেন, আপনাকে ঘুমাতে মানা করছেন, আপনি এখানে নতুন রং রং শুরু করছেন না? গান বন্ধ করেন, গান বন্ধ করেন, এটা মোবাইল কার? এটা মোবাইল চুরি হয়ে যাবে না এখানে যে মোবাইল রেখে আপনি ঘুমাইতেছেন। আপনার তো খুব একটা মানে একটা খুবই সমস্যা, আপনি জানেন এটা? আমি সমস্যা না? দেখেন ম্যাডাম, এটা আমার মোবাইল, আমি এটা গান ছেড়ে আপনি গান বন্ধ করেন, আপনি তো ঘুমাইতেছিলেন, ঘুম না আসা মানে কি? কি আলতো ঘুম? আপনি দরজা খুলুন তো, আপনার সাথে তো কথা বলবো। না না না, দরজা খোলা যাবে না, ম্যানেজমেন্ট আমাকে জানাই দিছে যে সময়ের আগে যে আসবে সে বাইরে দাঁড়ায় থাকবে, এটা খোলার নিয়ম নাই। ম্যানেজমেন্টের কার সাথে কথা হয়েছে আপনার? এটা খোলার নিয়ম নাই, এটা যখন খুলবে, কার সাথে কথা হয়েছে আপনার? এটা যখন খুলবে তখন আপনি সবাই ঢুকতে পারবে, এটা ম্যানেজমেন্টের সাথে কথা হয়েছে, কোন ম্যানেজমেন্টের কার সাথে? আমার শফিক সাহেবের সাথে কথা হয়েছে। শফিক সাহেব তো ম্যানেজমেন্টের কেউ না, আমাকে রাজুল সাহেব বলে দিছে যে আমি যখন আপনাকে বলবো তখন যেন আপনি দরজা খুলে দেন। না না না, আমার কেউ বলা নাই। আচ্ছা কি আশ্চর্য, আপনি বুঝতে পারতেছেন না আমি রাস্তার জ্যাম অ্যাভয়েড করার জন্য একটু আর্লি আসতেছি? আপনাকে এত কিছু আমার বোঝাতে হবে কেন? আপনি খুব বাজেভাবে কথা বলছেন। আমি একদমই বাজেভাবে কথা বলছি না, আমার আপনার সাথে কোনো কথাই বলার কথা না। আমি লিফট থেকে নামবো, আপনি দরজা খুলে দেবেন, আমি ঢুকে যাবো, আপনাকে এত কিছু বোঝাবো কেন? আপনি আমি খুলবো না দরজা। দরজা খুলবেন না? না। বাড়াবাড়ি করতেছেন। বাড়াবাড়ি হোক, আমি কিন্তু আপনার বেতন কাটানোর ব্যবস্থা করবো। সোজা কথা বললে হয় না, বাংলা কথা বলতে হবে।
কি হয়েছে, কি ব্যাপার? আপু, এটা ওই আপনার আলমারির এক ড্রয়ার ভর্তি মেয়ে মানুষের কাপড়। মানে মানুষের কাপড় মানে? কি বলি মানে, আপনি বোঝেন না? ড্রয়ার ভর্তি মেয়ে মানুষের কাপড়। আমার কি মেয়ে মানুষ যায় আসে না? কি বলতেছো তুমি? এখানে মেয়ে মানুষ আসবে কোত্থেকে? ও ওখানে বোধহয় আমারই কাপড় রাখা। আপনি আমার সাথে মিথ্যা কথা বলতেছেন আপু। আমার ভিতরে আমি কিন্তু অভিনয় করি, অভিনয়ের সাথে জড়িত। মানুষের চোখ দেখে কিন্তু আমি বুঝতে পারি যে সে মিথ্যা কথা বলতেছে। আপনি যে মিথ্যা কথা বলতেছেন সেটা কিন্তু আমি বুঝতে পারতেছি। শুধুমাত্র কাপড় না, আমি এক এক সময় এক এক জিনিস পাইছি। কি পাইছো তুমি? লিপস্টিক পাইছি ভাঙা, ওই কাকড়া ক্লিপ পাইছি, তারপর আপনার রাবার ব্যান্ড পাইছি, চুল পাইছি অনেক ভাগ। তারপর সব কথা তো বলা যাবে না, অনেক কিছু পাইছি। ইয়ে, তুমি তো জানোই যে তোমার ভাইয়ের চাকরি চলে গেছে। তাই নাকি? চাকরি চলে গেছে? জানতাম না তো। কি বলো তুমি? তুমি তো জানো তোমার ভাইয়ের চাকরি চলে গেছে। শোনো, পুরো রুম তো আর ভাড়া দিতে পারবো না, সেজন্য সাবলেট ভাড়া দিছি। কি করব বলো? তোমার ভাইয়ের এক ভাগ্নি বোনকে ভাড়া দিছে। বিষয়টা কিন্তু ঠিক হইতেছে না। কেন? সমস্যা কিসে? তুমি তো থাকো দিনের বেলায়, রাতে তো তুমি নাইট গেটের চাকরি করো, আর মেয়ে যায় দিনের বেলা অফিসে, শুধু রাতটুকু থাকে, তাতে সমস্যাটা কোথায়? তারপরও এভাবে থাকা যাবে না আপু। আমি এভাবে থাকতে পারবো না, কাউকে রাখতে পারবেন না। ঠিক আছে, দাও তাহলে 10,000 টাকা। 10,000 টাকা দেবো কেন? জানি তো দিতে পারবা না, সেজন্য তো সাবলেটের বন্দোবস্ত করছি। ইয়ে, শোনো না, তুমি কিছু মনে করো না, তুমি একটু বুঝার চেষ্টা করো। এইদিকে আমারও লাভ, তোমারও লাভ, ওই মেয়েটারও লাভ। কি করব বলো? বুঝতে হবে তো। তারপর সবাই জানাজানি হইলে, একটা ক্যাসেল হইলে, পুলিশ টুলিশের একটা মামলা আছে না? কি বলো? কিসের ঝামেলা হবে? আমি আছি না, তুমি হচ্ছে আমার গ্রামের ছেলে, আমি থাকতে তোমার কোনো ঝামেলা হবে না। তুমি শুধু সাবধানে থাকবা আর মুখটা একদম বন্ধ করে থাকবা, বুঝছো? মুখটারে বন্ধ? হ্যাঁ। তাহলে আপু 5,000 টাকা আমার জন্য একটু বেশি হয়ে যায়। 1,000 টাকা করে কম দিই, 4,000 টাকা। না না, কি বলো? ভাড়া 5,000 দিতে হবে, কিন্তু জানোই তোমার ভাইয়ের চাকরি নেই, জানো না অবস্থা। ও হয়, এটা তো সমস্যা। ঠিক আছে, তাহলে সমস্যা হলে আপনি একটু দেখে রেখেন। আরে কি যে বলো, অবশ্যই আমি আছি না, আমি থাকতে তোমার কোনো সমস্যা নেই, ঠিক আছে? ঠিক আছে। আর ওনার একটু বললেন সবকিছু একটু অগোছালো না রাখতে, এই মানুষ তো। আচ্ছা আচ্ছা, বলবো, ঠিক আছে ঠিক আছে, এক এক জায়গায় এক এক জিনিস রাখে। ঠিক আছে। আমি তো প্রথমে ভূত ভেবে ভয় পেয়েছিলাম।
কিছু খুঁজছো নাকি? তুমি এমন করছো কেন? আমি কি বাঘ না ভাল্লুক? লাগবে স্যার? না, লাগবে না কিছু। ভাবলাম যে তোমার সঙ্গে একটু কথা বলি। স্যার আমি এখন কাজ শুরু করবো তো, আজকে কাজের প্রেশার আছে। না, কাজের প্রেশার তো আমার আছে ইনফ্যাক্ট। তাই ভাবলাম যে চলো না একটু কফি খেতে চাই। স্যার এখন কিন্তু বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। প্লিজ জাস্ট আমরা কফি তো খাবো। স্যার এখন খুব বেশি বেশি হয়ে যাচ্ছে স্যার। স্যার প্লিজ প্লিজ। দেখো, তোমার কিন্তু খুব রিসেন্টলি প্রমোশন হতে যাচ্ছে, হ্যাঁ, এবং তুমি যদি আমার কথা শোনো, আমার সাথে একটু কফি টফি খেতে যাও, তুমি তো অনেক অনেক ক্যারিয়ার তোমার অনেক উপরে, অনেক সাকসেসফুল হবে। হ্যাঁ, প্লিজ সে ইয়েস। স্যার প্লিজ প্লিজ। ওকে, ঠিক আছে, ইউ ফিক্স আপ ইউর মাইন্ড। হ্যাঁ, যাচ্ছি, বাট আমার কথাটা একটু ভেবে দেখো। হ্যাঁ, সবাই কেমন আছেন? বসেন 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 বসেন। মানে বিষয় হচ্ছে একটা ব্যাড নিউজ। ঠিক ঠিক ব্যাড নিউজ না, মানে আজকে অডিশনটা হচ্ছে না। মানে হবে, অডিশনটা হবে, কয়েকদিন পরে হবে। মানে আমাদের স্যার অডিশনটা নেওয়ার জন্য রেডি না, সো কয়েকদিন পরে অডিশনটা হবে। না, একটা কথা বলি, আমি অনেক দূর থেকে আসছি, বুঝছেন? অনেক দূর থেকে আসছি, আমরা সবাই আসলে দূর থেকে আসছি। আমাদের অডিশনটা দেওয়া আমার জন্য খুব, আপনাদের না দিতে চাইলেও ঠিক আছে। আরে ভাই, অডিশনটা বললাম আজকে করা সম্ভব না। ভাই হিরো, আমি গেলাম। আরে ভাইয়া কি ভাইয়া করবো? ভাইয়া প্লিজ ভাই, আমি একটু অডিশনটা দিতে চাই, আমার অডিশনটা একটু নেন ভাই। মানে ওনার অডিশনটা দিতেই হবে, ওনার ব্যস্ত, অনেক দূর থেকে আসছে। না না না, ব্যস্ত না, ব্যস্ত না, আমরা দূর থেকে আসছি, আমরা ছোট মানুষ, একটা অডিশনের একটা ইচ্ছা নিয়ে আসছি। স্যার আপনার হাত জোর করে বলি, আমার অডিশনটা নেন। শোনো, তুমি হচ্ছে এই শহরের টপ রংবার, ওকে? এই অ্যাক্টিংটা করবে কিন্তু সংলাপ ছাড়া। সংলাপ স্যার অভিনয় করবো কিভাবে সম্ভব? ও, এটাই তো তোমার চ্যালেঞ্জ। আপনি এই শহরের সবচেয়ে বড় রংবাজ, ইমাজিন করেন, আর ডায়লগ ছাড়া অ্যাক্টিংটা করেন। ওকে, তুমি আসো আমার সাথে। মানে এটা কোনো ব্যাপারই না, মানে অডিশন কিন্তু হবে। তোমাকে তো এখন আরো বেশি সুন্দর লাগছে। আপনি যেমন তেমনই সুন্দর। এক্সপেরিয়েন্স করুন মেরিলিন মিল্ক বাথ, যা আপনাকে দেবে ফ্রেশ অ্যান্ড ইয়াঙ্গার লুকিং স্কিন। এই যে শুনেন, আমিও আপনার সাথে এই রুমে সাবলেট থাকি, তবে রাতে না, দিনে থাকি। আপনি রাতে থাকেন, সকালে যাওয়ার সময় না লাইট বন্ধ করে যাবেন। বিল তো আমাদেরকেই দিতে হয়, এটা বুঝতে হবে না? ইতি, আপনার শিফটিং সাবলেট। কিভাবে কি হয় বল? তুমি বেশি বেশি চিন্তা করতেছো যে তুমি এত। লাইলি, লাইলি শোনো। কি? এই দেখো, আমি তোমার বুঝাই বলতেছি, তোমার যদি কোনো সমস্যা হয়, রিস্ক আমার, কিচ্ছু হবে না, তোমার চিন্তা করো না তুমি। আরে ও তো আমাদের গ্রামের ছেলে, খুব ভদ্র ছেলে, নম্র ভদ্র। আর তোমার অসুবিধা কোথায় বলো? ও যখন অফিসে থাকে তুমি বাসায় থাকো, আর তুমি যখন অফিসে থাকো ও তখন বাসায় থাকে। তোমারও তো আস্তে আস্তে রাত হয়, সমস্যাটা কোথায়? দেখো না, তোমার না না, দেখাশোনা। ছুটির দিনগুলোতে সে কি করে? ছুটির দিনগুলোতে সে যদি বাসায় থাকে তখন কি হবে বলেন? তোমার কোনো ধারণা নেই ওর সম্পর্কে। ছুটির দিনে কোনোদিন বাসা থাকে না, ও কাজ করে না গ্রামের বাড়ি যায়। ও খুবই কাজের ছেলে, বসে থাকার ছেলে না ও। না না, তবু এই বাসায় আমি আর থাকবো না। আগামী মাসে কোনো একটা নতুন বাসা খোঁজ পাইলেই আমি চলে যাব। এভাবে এভাবে হয় না মজু ভাই, এভাবে হয় না। আপনারা বুঝতেছেন না, এভাবে হয় না ব্যাপারটা।
যা হওয়ার তাই, আমি তখনই তোমার মানা করছি। আরে আমি আবার কি করলাম? আমি কি যাবো আর একটু বুঝাবো? আসো তুমি। আপনাকে কতবার বলেছি ঘর নোংরা করে রাখবেন না, তবুও রেখে যান। কি পেয়েছেন আপনি? ইতি, আপনার শিফটিং সাপ্লাই। এই যে রাতে শিফটের সাবলেট, মেকআপ একটু কম দিবেন। বিছানাতে তো দেখি আপনার নেল পলিশ আর লিপস্টিকের মাখামাখি। বেড কভারটা কিন্তু আমি কিনছি। ও, বেড কভার আপনি কিনেছেন বলে খোঁজা দিচ্ছেন? তোষকটা যে আমার কেনা। আচ্ছা শোধ ভাত হইল, কালকে আমি গ্রামে যাব, দিন রাতে সব সময় আপনি থাকতে পারবেন। আমি দুদিন একটু খালার বাসায় থাকবো, পুরো বাসা আপনাকে দিয়ে গেলাম। আচ্ছা, আমাকে আপনার দেখতে ইচ্ছে করে না যে আমি মানুষটা কেমন? কি দরকার দেখার? অদেখার রুমমেট হিসেবে আছেন, সেই তো বেশ। হ্যাঁ, অন্ধকারে গাছের মতো দাঁড়ায় আছে, সহজে দেখা যায় না। নাস্তা রেখে গেলাম, খেয়ে নিয়েন। দুপুরে বিরিয়ানি আনছিলাম, আপনার জন্য রাখলাম। খুবই ভালো বিরিয়ানি, সরিষার তেলের। নিলয়, নিলয়, হাই নিলয়। ওয়ালাইকুম আসসালাম। কি ব্যাপার, এখন সকাল বাজে তোমার 7টা, এখন পর্যন্ত তুমি ঘুমাইতেছ? স্যার আমার ডিউটি তো 7টা পর্যন্ত স্যার, আমার তো ঘুমানোর কথা স্যার। 7টার পরে আমার ঘুম পুরা মানে ওই আরেকজনের দায়িত্ব, সেও আসতে দেরি করে, আর এই সকালবেলায় ঘুমের ডিস্টার্ব স্যার। ওই ঋতু ম্যাডাম কি প্রায় কি অনেক সকাল? আর প্রায় কি সে সবার সময় সবার আগে আসে। আরে আশ্চর্য ব্যাপার, আপনার জব হইতেছে আপনার 9টা থেকে, আপনি 9টার আগে আসে। এই আমার লোকেই দেখা করবার মনে আসে, আর কেউ আসে না কিন্তু স্যার। সেই আসে সকালবেলা আসে, আমার এই কোথায় আমি নাকি ঘুমাই, এই কমপ্লেন করবো, এটা করবো সেটা করবো, আবার শাসায়। আমার তো ডিউটি 7টা পর্যন্ত, আর এই জন্য আসার কথা। আচ্ছা ঠিক আছে, অসুবিধা নেই। আমি যাচ্ছি অফিসে, ঋতু ম্যাডাম আসলে আমার রুমে পাঠিয়ে দেবা, বলবা যে জরুরি কাজ আছে। স্যার একটা জিনিস স্যার, এই যে আসার পরে এই স্যার, এই যে এটা স্যার ভিতর থেকে 9টার সময় অন করার, এই যে লোক আসে তারপর এটা অন করে দেয় স্যার। এটা যদি সারাদিন রাইতেও যদি অন থাকে, এটা তো যার চাপ, এটা তো আমারও এখতিয়ার নাই, আমিও ভিতরে ঢুকতে পারি না, আমার কাছে চাবি আছে। তো যার এটা চাপ দিবে সে ঢুকবে স্যার, এটা ঘুমের তাহলে ডিস্টার্ব হয় না স্যার। এই যে আমার প্রত্যেকদিন 7টার সময় আসে, আপনিও আজকে তাড়াতাড়ি চলে আসছেন। সেটাই ঠিক আছে, আমি এটা দেখবো না।
ঠিক আছে, থ্যাংক ইউ। কি আপনি আবারও ঘুমাচ্ছেন? শোনেন একটা কথা বলি, আমি ঘুমাইতেছি মিজান স্যারের কাছ থেকে পারমিশন নিচ্ছি, ঠিক আছে? এত কথা আপনারা আমি বলবো না, আপনার কাছে আমি জবাব দিতে বাধ্য না। যার কাছে জবাব দিতে বাধ্য তার আমি বলে দিছি মিজান সাহেব অফিসে আছে, সে বলছে আপনি আসলে তার রুমে যাইতে। কেন? এটা আমি কি করে জানবো? স্যার আমার বলছে, আপনার আমি বললাম। স্যার ডাকছেন? ও হ্যাঁ, মিতু প্লিজ কাম। মিতু বসো। বলেন স্যার। না বসো, আমি বলছি অ্যাকচুয়ালি হয়েছে কি, তোমার তো প্রমোশন হয়ে যাচ্ছে, সব কিছু সেট। সো তুমি কালকে থেকে আর ডেস্কে বসবে না, তুমি ডিরেক্টলি আমার আন্ডারে কাজ করবে এবং তোমাকে আলাদা একটা রুম দেওয়া হবে। হ্যাঁ, সো আর ইউ হ্যাপি উইথ দিস? স্যার আপনি আমার গায়ে হাত দিবেন না না, ইটস ওকে। স্যার, আপনি আমার গায়ে হাত দিবেন না স্যার। মিতু জাস্ট তুমি আর আমি তো, কাম অন, স্যার আপনি আমার গায়ে হাত দিবেন না স্যার। টেক ইট ইজি। হাত ছাড়েন, হাত ছাড়েন, হাত ছাড়েন, হাত হাত ছাড়েন আপনি আমার হাত। ও মাই হাত ছাড়েন, ছাড়েন, ছাড়েন। কি ব্যাপার, তুমি এখানে কেন? আর আমি আর মিতু ম্যাডাম এই অফিসের কাজের ব্যাপারে আলাপ করছিলাম, কেন? এবার বুঝাবে আর আমি ওটাই বুঝবো না ম্যাডাম। হ্যাঁ, আমি কি দেখে কিছু বুঝি না? আপনার নামে এর আগে অনেক কথা কইছে, বিশেষ করে চোখে চোখে রাখছে, যা কয় মানছে একবারে ঠিক। আপনার কি মনে হয় সিকিউরিটির কাজ করে দিকা? তুমি বেশি বাড়াবাড়ি করছো কিন্তু। আপনি বেশি বাড়াবাড়ি করবেন না। নিলয়, তোমার কাজ এখানে না, যাও তুমি। অফিসে কেউ নাই এই জন্য। হ্যাঁ, তুমি তোমার কাজ। নিলয়, just তুমি আর আমি আমরা নেগোশিয়েট করতে পারি এখানে। ম্যাডাম আপনি মামলা করবেন, আপনি পুলিশের কাছে যা বলবেন আমি তা শিখবো। কি আইন কোনো দরকার নেই নিলয়। তুই কি বলবা? প্লিজ গো। মিতু যাও। নিলয় ওকে। জান আপনি, হ্যাঁ কি মনে হয়? তারা একদম খারাপ যান। ম্যাডাম ওর ইচ্ছা মতো মারছি, গাড়াই দিছি পুরো। হ্যাঁ, মানুষের ভয় দাঁড়া। ম্যাডাম আপনি এক কাম করেন, আপনি পুলিশে ডাকেন, আমি সাক্ষী দেব। ভাবতেও পারিনি উনি এরকম একটা কাজ করবেন। আপনার কি হয়েছে? আপনি ভাবতে পারেন না, আমিও তো ভাবতে পারি নাই। হ্যাঁ, এই হালারে আমি তো স্যার বলতেছি, আর কি স্যার বলবো আমি? আপনি শুধু ওনাকে চড় মারতে গেলেন কেন? আমি তো ওরে ঘাড়াইছি আপা, ওরে আরো ঘাড়াইতাম। কি বলেন? ও আপনার গায়ে হাত দিছে। আমার তো সব চাকরি। আমার চাকরি কি? আপনার কি মনে হয় আমি কি চাকরি করার জন্য আসছি ঢাকা শহরে? আমি আপা শুনেন, আমার সম্পর্কে আপনার ধারণা নাই, আমি মাস্টার্স পাস পোলা। আমি ঢাকায় আসছি অভিনেতা হওয়ার জন্য, বুঝছেন? হ্যাঁ আমি শুনছি, তো আমার কারণে এখন আপনি কত বড় একটা কি ক্ষতি হইলো? আমার চাকরি যাবে? যাক, আমি বুঝছি এই চাকরি। হ্যাঁ, আপনার কি মনে হয় আর ছেড়ে দেবো আমি ডরাই ওরে? হ্যাঁ, ও আমার থেকে বড়? দেখেন আপা, ও আমার থেকে বড় না, ও একটা ছোট লোক, আমার থেকে ছোট। আমি আপনারা যেটা বলি সেটা করেন, আমি পুলিশ ডাক দেন, আমি সাক্ষী দিই, ঠিক আছে? ওর একবারে 1400 করে ভাত খাওয়াই স্যার, কি বলেন? আরে দেখি কি, দেখতে দেখতে সময় পার হয়ে যায় আর দেখা হয় না। আরে কি অবস্থা? সালাম ভাই। ভালো আছো? বসো। সবুজ, 2 কাপ চা দাও তো। ভাই আমার ডাকছিলেন আর কি? তোমার জন্য গুড নিউজ আছে। কি ভাই? আরে তুমি কি চট্টগ্রামে যেতে পারবা? কি ভাই?
হ্যাঁ গেলাম। কেন? 2টা টিভিসি একটা ছবি নিয়ে যাব, 3 মাস থাকতে হবে। আগে টিভিসি 2টা করবো, করার পরে ছবি যেহেতু বড় ওইটা হচ্ছে তোমার পরে করবো, টিভিসি শেষ হওয়ার পরে করবো। এবং তুমি ঢাকায় আসতে পারবা কিন্তু অন্য কোনো কাজ করতে পারবো না, কারণ বুঝোই তো ছবি অনেক মানে বড় ব্যাপার, তোমাকে থাকতে হবে টিমের সাথে, ঠিক আছে? থাকলে তোমার ভিতরে আসলে তুমি টিমের সাথে যখন তুমি হবা, মিলে যাবা, তখন তোমার অ্যাক্টিংটা অনেক ভালো হবে। এই কারণে তোমাকে থাকতে হবে 3 মাস। আর চরিত্রটা হচ্ছে ভিলেন। আমি দেখছি যে তোমার ভিতরে এই চরিত্রটা ফুটে উঠবে। তো আমি অনেক প্রতিষ্ঠিত শিল্পীদের দেখছি যে তাদের ভিতরে আসলে শুধু অ্যাক্টিংটা, কিন্তু ওই অ্যাক্টিংয়ের যে ডাইমেনশন, এই জায়গাটা নাই, সেটা আমি তোমার ভিতরে পাইছি। কি বলেন ভাই? এই কাজের জন্য আমি 3 মাসকে আপনার সাথে 3 বছর থাকতে পারবো না। আমি জানতাম তোমারই দিয়ে হবে, এবং তোমার ভিতরে ডেডিকেশন আছে। রোবট কিরে, চা নিয়ে আয়। চলে এসেছে কনফিডেন্স। পিরিয়ডের মতো সহজ সত্যটাকে সহজ করে দেখার কিংবা দেখানোর কনফিডেন্স। হ্যালো এভরিওয়ান, ফাস্টেস্ট অ্যাবজর্পশন আর ওয়েট লক টেকনোলজি নিয়ে এলো নতুন সেনোরা কনফিডেন্স। পিরিয়ড হ্যান্ডেল করার জন্য 12 ঘন্টার নন স্টপ প্রোটেকশন। দুনিয়াটা তোমার প্লেগ্রাউন্ড, প্লে উইথ কনফিডেন্স। মিতু, মিতু, তোমার তো চাকরিটা চলে গেছে, তাই না? কালকে থেকে নতুন চাকরি খুঁজবো। তাহলে তো ভালোই হইলো। কিন্তু একটু পর তো আপনার অন্য সাবজেক্ট চলে আসবে, তখন আমি কোথায় থাকবো? না না, ও আসবে না। ও 3 মাসের জন্য কি একটা কাজে জানি চট্টগ্রাম গেছে, আর আমারে বলে গেছে ওর জিনিসপত্র যেইভাবে আছে সেইভাবেই রাখতে, ভাড়াটাও দিয়ে দিবে। ঘর তো ছাড়ে নেই ও। তাহলে তো ভালোই হইলো। আমি বলি কি, শোনো, তুমি এই 3 মাসের জন্য এইখানে আরামে থাকো, নিশ্চিন্তে থাকো। ততদিনে তুমি নিশ্চয় একটা চাকরি বাকরি খুঁজে পাবা। আর এত কম টাকায় তো তুমি এই শহরে এরকম বাসা পাবাও না। ঠিক আছে, আমি গেলাম। মামা, সামনে যাব। মামা লাগবে। নুনা ইলিশের পাতুরিটা করতে গেলাম, তোমার হেডে তুমি একদিন খাওয়াইলে না। আরে খাওয়াবো, টিভি দেখতে থাকো। দেখো তো কে? ভাবি, আসো আসো, একটু টিভি দেখতে আসলাম আর কি। হ্যাঁ অবশ্যই আসো। আসো আসো আসো, বসো বসো। বসো বসো। এই লালি, দেখো দেখো, আমাকে নিলয় না? হ্যাঁ নিলই তো। আপনারা ওকে চিনেন? কি কর, চিনবো না কেন? ওই তো আমাকে বাসায় আসলো, ও তো তোমার রুমমেট আছিল।
দেখছো তোমার রুমটা এখন কত বড় স্টার হয়েছে। নীলা এখন কত বড় স্টার হয়ে গেছে। এই শুনো না, নীলাকে কিন্তু একদিন দাওয়াত করে খাওয়াতে হবে আমাদের বাসায়। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, দাওয়াত দিব না। শোনো, ওই দিন কিন্তু নুন ইলিশ আর পাতুরি রান্না করবা। আচ্ছা আচ্ছা খাওয়াবো, আমি দেখিনি। এই তুমি ওকে চিনো না? নীলা কত বড় স্টার। অফ দ্য রেকর্ড একটা বিষয় আমি জানতে চাই আপনার কাছে। আপনি সাধারণত ইন্টারভিউ দিতে চান না, বিভিন্ন সময় আমরা বিভিন্ন জায়গায় দেখেছি, এবং এর কারণটা কি? আপনার ব্যক্তিগত কোনো গোপন বিষয় আছে নাকি এমনি? না 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 না, আসলে ভাই হয়েছে কি, মানে আমি তো খুবই সাধারণ জায়গা থেকে বেড়ে ওঠা একটা ছেলে, আমি খুব সাধারণ জায়গা থেকে আসছি। আমার আসলে এটা আমার একটা অবজারভেশন যে মানে মানুষ যখন ইন্টারভিউ দেয় তখন আসলে সে তার নিজস্ব বিষয়গুলো তুলে ধরতে পারে না। আমার মনে হয় যে একটা উপদেশমূলক জায়গায় চলে যায়, সেখান থেকে শুধু ভালো কথা বের হয়, ভালো কথা বলে। ওই জায়গা থেকে মনে হয় যে এই যে নিজস্ব বিষয়গুলো বা নিজস্বতা, সেটা আসলে ওই অর্থে উঠে আসে কিছু ভালো কথা। এটা আমার কাছে অনেক সময় মনে হয় যে আসলে আড়াল করা বা মিথ্যাচার। ইটস ওকে, ফাইন ফাইন। আমি তাহলে বসেন। হ্যাঁ প্লিজ কাজ দিয়ে করে। হ্যাঁ প্লিজ প্লিজ পরে আপনাকে ওকে ওটা ম্যাডাম, আপনি আপনি আমাকে চিনতে পারছেন? আপনার কথা আমার মনে থাকে না ম্যাডাম। আপনি কষ্ট হয়েছে, কিন্তু আমি খুঁজে বের করে ফেলতে পারছি। আচ্ছা ম্যাডাম, আপনার আপত্তি না থাকলে চলেন না। না, আমি আপনাকে কিছু কথা বলতে আসছি, একটু শুনবেন একটু মন দিয়ে? জি বলেন। আপনার তো আমার কথা মনে আছে। আপনার কি ওই মেয়েটার কথা মনে আছে যাকে আপনি বেডশিট নিয়ে খোঁটা দিছিলেন, কিন্তু সে ম্যাট্রেসটা কিনছিল? আপনার সেই মেয়েটার কথা মনে আছে যাকে আপনি একবার সর্ষের তেলে বিরিয়ানি খাওয়াইছিলেন? আপনার সেই মেয়েটার কথা মনে আছে যার মেকআপ নিয়ে আপনার অনেক আপত্তি ছিল? আপনার কি ওই মেয়েটার কথা মনে আছে যাকে আপনি কোনো কিছু না জানায় লাপাত্তা হয়ে গেছিলেন? আপনার কি ওই মেয়েটার কথা মনে আছে যার সাথে আপনি একবার দেখা করতে চাইছিলেন? মনে আছে, কিন্তু আপনি আমি সেই মেয়েটা যার সাথে আপনি রুম শেয়ার করে থাকতেন। মানে ভাবি আজকে সব বললো, আর আমিও পুরান মানুষটাকে নতুন করে চিনলাম। আমি জানতাম তুই খুব ভালো একজন মানুষ, কিন্তু আপনি কি জানেন তুই খুব ভালো অভিনয় করেন? আপনারও দেখার ইচ্ছা পূরণ হয়ে গেল, আমিও একজন অভিনেতাকে সামনাসামনি দেখলাম। ম্যাডাম, ম্যাডাম না, মিতু। আচ্ছা মিতু, উপরে যখন যাবেন না মিতু, আপনাকে তাহলে কি কোথায় যাবেন?
ড্রপ করে দিব? ঠিকানা তো জানেনই, চাইলে পারেন। ওঠেন। চলেন।